এই কিরে, সুন্দরবন থেকে কবে ফিরলি? আরে ভাই, এই তো কালকেই ফিরলাম। শুনলাম নাকি হেব্বি মস্তি করেছিস। ও, গল্পটা শুনেছিস? গল্প? শুনিস নি? না তো। তাহলে তোকে বলি, শোন। বল। শোন ভাই, বাঘটা 1 হাত ডিস্টেন্সে ছিল, 1 হাত ডিস্টেন্সে, বুঝেছিস? আবার শুরু হলো। 1 হাত ডিস্টেন্সে ও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। ও মা, তাই নাকি? দুজনের কেউই চোখের পাতা ফেলছি না, দুজনেই দুজনকে ভয় দেখানোর চেষ্টা করছি, কিন্তু খানিকক্ষণ পরে বল বল, বলে যা। বাঘটা হাল ছেড়ে দিল। বাঘটা ভয় পেয়ে গেল আমাকে দেখে। ও আচ্ছা আচ্ছা। ভয় পেয়ে তারপরে কি করছে জানিস? কি রে? আস্তে আস্তে করে দুপা পেছোচ্ছে, আর আমি দুপা এগোচ্ছি। ও দুপা পেছোচ্ছে, আমি দুপা এগোচ্ছি। কেন পেছোচ্ছিল জানিস? না রে, আমার জানা নেই। পালানোর জন্য। আর আমিও ভাবছিলাম বাঘটা যেন পালিয়ে যেতে পারে, না হলে পরে কি হয়ে যাবে আমার হাতে। কেন আবার, হ্যাঁ সেই তো সেই তো। তার থেকে পালিয়ে যাওয়াই ভালো, তাই না? হ্যাঁ ঠিকই তো। কিন্তু না, আবার আমি এটাও ভাবলাম পালিয়ে তো যেতে দেব না। ও আমাকে ভয় দেখাবে আর আমি ওকে পালিয়ে যেতে দেবো? তা পালাতে দিলি না, তাই তো? তা তো হয় না গুরু। তাই জন্যই ও লাস্টে কি করলো জানিস? হ্যাঁ কি, বলেই দে। ভাবছিল একবার ক্ষমা চাইবে, ওই বাবা। কিন্তু ক্ষমা চাইতে পারছে না। এই কেন রে? কেন জানিস? না জানি না তো, বল। কারণ ইগো প্রবলেম। বাঘেদের প্রচুর ইগো প্রবলেম। ও তাই নাকি? তো শেষ পর্যন্ত যেটা করলো, আমাদের ট্যুর ট্রাভেলসের যে ম্যানেজারটা গেছিল শ্যামলদাকে ডাক দিল। শেষ পর্যন্ত শ্যামলদা এসে আমার হাত থেকে বাঘটাকে বাঁচালো। কাম সারছি। না হলে সেদিনকে হয়েই গেছিল ওর দিন কামা। কি আর বলবো তোকে রে ভাই।